বিশ্বকাপ ইতিহাসে মেসির সর্বোচ্চ গোলের রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে 1-0 গোলে এগিয়ে আর্জেন্টিনা। দেশ জুড়ে আর্জেন্টাইন ফ্যানদের উন্মাদনা। মালয়েশিয়া থেকে চীনে পৌঁছেছেন তারেক রহমান। পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। কম খরচে শ্রমিক নেওয়ার সমঝোতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কড়া নিরাপত্তা বলয়। 6 জেলায় সেনা মোতায়েন। ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। নারায়ণগঞ্জে চাঁদাবাজিতে অভিযুক্ত এমপি পুত্রকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ। আইনের শাসন নিয়ে প্রশ্ন মানবাধিকার কর্মীদের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 4 মাত্রার ভূমিকম্প অনুভূত। উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বলছে আবহাওয়া অফিস। ইরানের জ্বালানি তেল রপ্তানির ওপর 60 দিনের জন্য আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার নিশ্চিত করলেন মার্কিন অর্থমন্ত্রী। যে গ্রুপের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। শেষ খবরে 1-0 গোলে এগিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আলবিসেলেস্তারা, তবে গোল আদায় করতে পারেনি লিওনেল মেসি। ডালাসের টেক্সাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মিড ব্লক টেকনিকে আর্জেন্টিনাকে আটকে রাখার চেষ্টা করে অস্ট্রিয়া। তবে ম্যাচের 7 মিনিটেই লাউতারোকে ফাউল করে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেয় অস্ট্রিয়া। অবশ্য স্পট কিক লক্ষ্যে রাখতে পারেননি মেসি। ক্যারিয়ারে মেসির 33তম পেনাল্টি মিসে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা। 17 মিনিটে সাজানো আক্রমণ উঠে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে আলাভার ট্যাকেলে এ যাত্রায়ও রক্ষা পায় অস্ট্রিয়া। বা স্পার্কিং ডিফেন্সেও শেষ পর্যন্ত মেসিকে আটকাতে পারেনি অস্ট্রিয়া। ম্যাচের 38 মিনিটে মেদিনার ক্যাটব্যাকে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে জালে বল পাঠান মেসি। আর তাতে 17 গোল করে বিশ্বকাপের ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন এই খুদে জাদুকর। বিশ্বকাপে টানা 6 ম্যাচে গোল করলেন মেসি। দর্শক, আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ দেখতে জড়ো হয়েছেন আর্জেন্টাইন ফ্যানরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সবুজ আছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির মাঠে। সে জানাবেন আমাদেরকে বিস্তারিত। সবুজ, আমাদেরকে জানাবেন কেমন দেখছেন আর্জেন্টাইন ফ্যানদের উন্মাদনা? আমরা এই মুহূর্তে আছি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে। বিশ্বকাপ উন্মাদনা এখানে আসলে বাংলাদেশের অন্যান্য সব জায়গার থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আসলে বিশ্বকাপকে ঘিরে যে ধরনের উন্মাদনা করছে এটা আসলে কিন্তু এই মুহূর্তে আজকে আর্জেন্টিনার খেলা চলছে। আর্জেন্টিনার ফ্যান রয়েছে, তেমনি কিন্তু ব্রাজিলের ফ্যানরাও রয়েছে যারা আসলে আর্জেন্টিনার হার দেখার জন্যই মূলত এসেছে। প্রথমার্ধের খেলা শেষে কিন্তু এখন পর্যন্ত আর্জেন্টিনা এগিয়ে রয়েছে। আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে রয়েছে। তবে এখানে শিক্ষার্থীরা কিন্তু এখনই আসলে জয় উল্লাস শুরু করে দিয়েছে। শুধু খেলা শুরু হওয়ার প্রায় 2 ঘন্টা আগে থেকেই কিন্তু শিক্ষার্থীরা আসলে এখানে জড়ো হতে শুরু করেন এবং এখানে আসলে শিক্ষার্থীদের যে লেভেলের উন্মাদনা এবং এই জায়গাটা কিছুটা আবদ্ধ হয়। এখানের শিক্ষার্থীদের যে চিৎকার, এটা আসলে এখানে আসলে না আসলে আসলে বোঝানো সম্ভব না এখানের পরিবেশটা আসলে কীরকম তৈরি হয়ে থাকে। এবং সবথেকে মজার যে ব্যাপারটা, এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার ফ্যানরা রয়েছেন এবং তারা কিন্তু আসলে অনেকটা একসাথে বসেই আসলে ম্যাচ উপভোগ করছেন। এবং আর্জেন্টিনা এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে। এখানে আর্জেন্টিনা থেকেও কিন্তু প্রতিনিধি দল এখানে উপস্থিত রয়েছেন। আর্জেন্টিনা থেকে কয়েকজন প্রতিনিধি দল আসার কথা, যেটি এর আগে আর্জেন্টিনার রাষ্ট্রদূত তিনি আসলে জানিয়েছিলেন। তাদের মধ্যে যে কয়েকটা দল এসেছে তারাও কিন্তু এখানে উপস্থিত আছে এবং তারা
এখানের যে পরিবেশটা সেটাও কিন্তু আসলে এনজয় করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। শিক্ষার্থীরা কিন্তু সেই প্রস্তুতিটাই নিচ্ছে। আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা লাইভে আছি, একটু কথা বলতে চাই। এই যে কেমন লাগছে আসলে এই পরিবেশটা? আজকে ম্যাচের খেলা দেখে যে পরিমাণ ভালো লাগতেছে, এই 2026 সালের বিশ্বকাপে একদম বেস্ট ন্যাশনাল লাস্ট বিশ্বকাপ এবং যে খেলা তিনি উপহার দিচ্ছে আমাদের দর্শকদের একদম অকল্পনীয়। আমরা আর্জেন্টিনার ফ্যান হিসাবে গর্বিত এবং মেসির খেলা দেখে আমরা খুবই গর্বিত। আজকে আমাদের এই ক্যাম্পাসে খেলা দেখে আমরা সার্থক। মেসি আজকে আমাদের যে উপহার দিল এবং সে আমার 2022 সালে আমাদের বিশ্বকাপ উপহার দিচ্ছে, আমরা আশা করব 2026 সালে সেইভাবেই আমাদের বিশ্বকাপ উপহার দেবে। থ্যাংক ইউ। একটু কথা বলতে চাই, কেমন লাগছে আসলে এই পরিবেশ এবং আপনারা ডেপুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে এবছর যেভাবে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিচ্ছেন, পুরো বাংলাদেশ শুধু নয় পুরো বিশ্বেই আসলে আপনাদের নামটা শোনা যাচ্ছে, কিভাবে সম্ভব হচ্ছে? জি, এটি আমাদের ইউনিভার্সিটির জন্য একটি গর্বের বিষয় যে আমরা বাংলাদেশকে এবং আর্জেন্টিন যে ফ্যান বেজ আছে এটাকে পুরো বিশ্বের সামনে অনেক সুন্দরভাবে তুলে ধরতে পারছি। আর সেই সাথে আমরা আজকে দেখলাম মেসি একটি গোল দিয়েছে, সেই অসাধারণ। আমাদের কাছে মনে হয়, আর্জেন্টিন ফ্যানদের কাছে মনে হয় মেসি বিশ্বের সবথেকে ভালো প্লেয়ার এবং সে অনেক ভালো, মানে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেস্ট প্লেয়ার। আমার এটাই মতামত ছিল। দর্শক, আমরা আসলে কয়েকজনের কথা শুনছিলাম। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে। আমি কিছু দর্শকদের আসলে উন্মাদনাটা দেখতেই পাচ্ছেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, দর্শকরা আবারও জড়ো হচ্ছেন এবং তারা আসলে সেই ম্যাচের শুরু থেকেই আসলে উদযাপনটা করে যাচ্ছেন। অ্যাটাক শুধু মেসির পায়ে বল গেলেই কিংবা লিওনেল মেসি অ্যাটাকে গেলে এবং লিওনেল মেসির গোলের পর তারা আসলে যেভাবে উন্মাদনা করেছেন, এটি শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বেই কিন্তু পৌঁছে গেছে। নেইমার জুনিয়র তিনিও কিন্তু এর আগে ব্রাজিলের ম্যাচ ছিল, নেইমার তারা যে চিৎকারটা করেছিল সেই শব্দটাও কিন্তু পৌঁছে গিয়েছিল নেইমার জুনিয়রের কাছে এবং নেইমার জুনিয়র তিনিও কিন্তু এই শিক্ষার্থীদের নেইমারকে ঘিরে যে তাদের যে স্লোগান সেই পোস্টে কিন্তু নেইমার জুনিয়র কিন্তু লাইক দিয়েছে, যেটি আসলে ফেব্রিজো রোমানো ইতালিয়ান বিখ্যাত সাংবাদিক তিনিও কিন্তু আসলে এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিশ্বকাপকে ঘিরে যে উন্মাদনা সেটি কিন্তু আমাদেরকে এই ছিল আমার কাছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সবুজ। এবার আমরা আর্জেন্টিনার আরও বেশি উন্মাদনার খবর জানতে চাই এবং তারই জন্য আমরা যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। রিমন, খেলা শুরু রাত 11টায়, সন্ধ্যা থেকে আর্জেন্টাইন ফ্যানরা জড়ো হয়েছে নিশ্চয়ই। ফ্যানদের উন্মাদনা আসলে কেমন দেখছেন এবং তাদের প্রত্যাশা কি? যেহেতু আর্জেন্টিনা কিন্তু এখনই এক গোল দিয়ে দিয়েছে, এরপরে কি হবে, কি বলছে আর কি ফ্যানরা, সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার অপেক্ষা, তবে আর্জেন্টাইন ভক্তদের যেন একেবারে তারা উল্লাস শুরু করে দিয়েছেন। যেখানে খেলা হচ্ছে সেই মার্কিন মুলুক থেকে 13,000 কিলোমিটারের বেশি দূরত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে রয়েছে আমরা, তবে সেই দূরত্ব যেন একটা বিন্দুতে মিলে গেছে। বুয়েন্স এইরেস নয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কিংবা মহসিন হলই যেন এক খণ্ড আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার ফ্যানরা প্রাণ ভরে উপভোগ করছেন। এই মুহূর্তে রয়েছে মহসিন হলের মাঠে এবং পুরো মাঠ কিন্তু ফুল। আমরা নিশ্চয়ই দর্শকদেরও দেখাবো। বলছিলাম যে পুরো মাঠ ভর্তি একেবারে আর্জেন্টাইন সমর্থকরা এবং তারা কিন্তু লিওনেল মেসির সেই গোলটা প্রাণ ভরে উপভোগ করেছেন। যদিও লিও একটা পেনাল্টি মিস করেছিলেন, কিন্তু লিওনেল মেসি বলে কথা, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার নয়, মেসি সর্বকালের সর্বসেরা ফুটবলার। সে তর্কের বোধহয় অবসান হয়ে গেছে এবং মিরোস্লাভ ক্লোসা তার যে 16টা গোলের রেকর্ড ছিল বিশ্বকাপে, সেই রেকর্ড ভেঙে লিও এখন এককভাবেই সেই বিশ্বকাপের রাজা। 17টা গোল, একটা বিশ্বকাপ, 2টা ফাইনাল, এই লিওনেল মেসি অনন্য সাধারণ। এবং আর্জেন্টাইন ফ্যানরা দেখতে পাচ্ছেন বুবুজেলা বাজাচ্ছে কেউ,
এবং তারা উদযাপন করছেন এবং তারা বলছেন যে লিও তো আসলে নিজেকে চিনিয়েছেন হাজারো বার এবং তিনি এই ম্যাচে আরও গোল করবেন তেমন প্রত্যাশা করছেন মধ্যরাত বাংলাদেশে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে আসলে সেটা বোঝার উপায় নেই এবং ফ্যানরা বলছেন, দেখতেই পাচ্ছেন আসলে যত দূর চোখ যায় যেন আর্জেন্টাইন ফ্যান, কেউ জার্সি পরে এসেছেন, কেউ পতাকা নিয়ে এসেছেন, কেউ কিংবা জায়গা না পেয়ে গোলবারের ওপর যে সেই গোলবারের ওপরে উঠে বসেছেন। সব কিছু মিলিয়ে এই মুহূর্তটা অর্থাৎ 1-0 ব্যবধানে অস্ট্রিয়ার বিপক্ষে তারা এই লিডে রয়েছে এবং এই ম্যাচটা যদি জিততে পারে তবে কিনা আর্জেন্টিনার রাউন্ড অফ 32 অর্থাৎ যে নকআউট, সেই নকআউটে কিন্তু তারা উঠে যাবে। এবং এর বাইরেও একটা সমীকরণ রয়েছে, যেহেতু গ্রুপ সেরার একটা লড়াই রয়েছে এবং গ্রুপ সেরা যদি হতে পারে আর্জেন্টিনা তবে স্পেনের বাধা অন্তত রাউন্ড অফ 32-তে এড়ানো যাবে। বিষয়টি এমন নয় যে আর্জেন্টিনা স্পেনকে ভয় পায়, আর্জেন্টিনা যে ফুটবল খেলছে শুধু স্পেন নয়, যে কোনো দলকে, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যে কোনো দলকেই আসলে তারা ধরে রাখতে পারে। তবে ফ্যানদের দেখতে পাচ্ছেন তারা যেন একেবারে প্রতিটা বলে বলে তারা চিয়ার আপ করছেন, তারা উচ্ছ্বাস করছেন, প্রতিটা মুহূর্ত তারা উপভোগ করছেন। এবং বলছিলাম যে বৃষ্টি হয়েছিল, একেবারে কর্দমাক্ত মাঠ, তবে ভালোবাসার কাছে না ওসব একেবারেই নস্যি। তারা পুরো মাঠের দখল নিয়েছেন। আমরা একেবারে মহসিন হলের মাঠের একেবারে শেষ প্রান্তে রয়েছে, অর্থাৎ এত ভিড় আমরা কোনোভাবেই সামনের দিকে এগুতে পারছি না। তবে ফ্যানরা কিন্তু এই মুহূর্তটা উপভোগ করছেন এবং তারা বলছেন যে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, আর্জেন্টিনার যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তার সামনে যেন মিনি আর্জেন্টিনা, এছাড়াও লিওনেল মেসির ছোটবেলার বন্ধু রোলো তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এবং তাদের সামনে আর্জেন্টিনার যিনি রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগে স্টার প্লের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি বলছিলেন যে মনে হচ্ছে আমি আসলে ঘরেই আছি, হোমেই আছি। ফ্যানদের দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলতে চাই। আমরা 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 লাইভে রয়েছি। মেসি এক গোল, একটা পেনাল্টি মিস করছে, একটা গোলও দিয়েছে। কয় গোল করবে এবং এই ম্যাচের ফলাফল কি? তিনটা হবে। ইনশাআল্লাহ মেসি এমন আছে এক গোল দিছে না, আরো 2 গোল দিবে। ড্র হবে, ড্র। আপনি ড্র বলছেন, আপনি মানে ব্রাজিলের, আমি ব্রাজিল ফ্যান। জার্মানির কাছে আজ পর্যন্ত ব্রাজিল কখনো খেলার পার্ট হলো গোল, একদল গোল খাবে একদল গোল দিবে। না শুনেন ওর কথাই ঠিক আছে। ব্রাজিলের আজকে দরকারই ছিল না আসার, আসছে কি করতে? আমরা আর্জেন্টিনাকে ড্র দেখতে চাই। আচ্ছা, আপনার কাছে একটু জানছেন, মেসি যখন পেনাল্টিটা মিস করেছে আপনি কত জোরে চিৎকার দিয়েছেন? অনেক জোরে চিৎকার দিছি। এবং যখন গোলটা হয়েছে কতখানি মন খারাপ? মন খারাপ না। উনি যেভাবে চিৎকার দিচ্ছে, একটু পরে গোল খাবে। মনে হয় না উনি বিয়ে করলেও চিৎকার দিবে ওইটা। একটু পরে গোল খাবে। খেলা হবে ড্র। নিশ্চয় আসলে এই তর্ক আসলে শেষ হওয়ার নয়। দেখতেই পাচ্ছেন আসলে এক ব্রাজিলের যে ভক্ত রয়েছেন তিনি বলছেন যে এই ম্যাচটা ড্র হবে। তবে বাস্তবতা হচ্ছে আর্জেন্টিনার যে ফুটবল খেলছে, র্যাঙ্কিংয়ের 1 নম্বরের দল এবং তারা যে ফুটবল খেলছেন, লিওনেল মেসি নিজেকে হাজারবার প্রমাণ করেছেন এবং এই মেসি সর্বকালের অন্যতম সেরা, যেটা বলছিলাম যে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, সেটা নিয়ে একটা তর্ক থাকতে হবে। তবে দর্শকরা কিন্তু অপেক্ষা করছেন কখন শেষ বাঁশি বাজবে এবং আর্জেন্টিনা পূর্ণ 3টা পয়েন্ট নিয়ে এই রাতটাও রাঙাবে। এই ছিল আমার কাছে মহসিন হলের মাঠ থেকে আর্জেন্টিনার দর্শকদের উচ্ছ্বাসের সবশেষ আপডেট। রিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম আসলে আর্জেন্টাইন ফ্যানদের উন্মাদনা সম্পর্কে। দর্শক, আমরা ঢাকার খবরাখবর জানছিলাম, এবার একটু আমরা ঢাকার বাইরের খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমি যেতে চাই রাজশাহীতে, আমাদের সহকর্মী সেলিম আছে। সেলিম, আসলে আর্জেন্টাইন ফ্যানদের উন্মাদনা কেমন দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে অবশ্যই জানাবেন। তো আর আমি আছি রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আসলে ডালাস নয়, রাজশাহী তথা বাংলাদেশের আজকের রাতটাই যেন অন্যরকম। মানুষের যে উচ্চ পড়া ভিড়, বিশেষ করে তরুণীদের যে এই ভিড় এবং মেসি তথা আর্জেন্টিনাকে ঘিরে যে উচ্ছ্বাস, উন্মাদনা, আনন্দ, সেটি একটি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। মেসি যেমন বিশ্বের সেরা গোলদাতা নির্বাচিত হয়েছে এই বিশ্বকাপের মধ্য দিয়ে, তেমনি রাজশাহীতেও সেই মানুষের যে ঢল, সেটি আসলে চোখে পড়ার মতো এবং সেটি উল্লেখ করার মতো। এই রাজশাহী শহীদ মিনারের বেদি থেকে শুরু করে আশপাশ এলাকা জুড়ে
পুরো এলাকাতে শুধু মানুষ আর মানুষ। একটি বিষয় এখানে লক্ষণীয়, যেখানে তরুণ বয়সী আর তরুণ তরুণীরা এখানে ভিড় জমাচ্ছেন বেশি। বিশেষ করে আর্জেন্টিনার খেলা দেখতে যে মানুষের যে উন্মাদনা, মানুষের যে ভিড়, সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, চোখে দেখার মতো। আসলে আমরা শুধু দেখছি শুধু প্রাপ্ত বয়স্করা নয়, সেই সাথে তাদের সাথে ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট শিশু সন্তানরাও এসেছেন এবং তারা জার্সি পরে, বিশেষ করে তাদের প্রিয় দল আর্জেন্টিনার সমর্থন, তাদের ছোট বাচ্চারাও জার্সি পরে এসেছে। সেই সাথে বাংলাদেশের পতাকা তো আছে, সেই সাথে আর্জেন্টিনার পতাকা নিয়েও তারা এসেছেন। কারণ এই ম্যাচটি যদি আসলে আর্জেন্টিনা জিততে পারে, সেক্ষেত্রে সেরা 32-এর তালিকায় উঠে যাবে। সেটি একটি নিয়ে যে মানুষের প্রত্যাশা, দর্শক যে প্রত্যাশা, সেটি আসলে অনন্য উচ্চতায় চলে গেছে। যদিও প্রথম দিকে যে পেনাল্টি মিস করেছিলেন মেসি, সেটি পরে তিনি অবশ্য আরেকটি গোল করে সেটি পুষিয়ে দিয়েছেন। দর্শকদের মনে যে হতাশা তৈরি হচ্ছিল, সেটি থেকে তিনি উপচে পড়েছে সেই আনন্দ, সেই পুরো বিপরীতে একটি, অর্থাৎ যে গোল করেছেন সেই গোলের পর থেকে দর্শকদের মনে উচ্ছ্বাস, আনন্দ এবং প্রত্যাশা আরও বেশি জেগেছে। ফলে রাজশাহীর দর্শকদের যে প্রত্যাশা, তারা বলছেন বরাবরের মতো এবারও তো আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে ছাপিয়ে 32 জায়গা করে নিবে। তো সব মিলে রাজশাহীর যে উচ্ছ্বাস, এবং শুধু একটি স্লোগানই আসে, মেসি মেসি স্লোগান, এবং সেটি চলছে। আসলে সেই উচ্ছ্বাসটি আসলে দর্শকদের মাঝে আমরা দেখছি। সেটি যখনই গোলের একটি সম্ভাবনা তৈরি হচ্ছে বা মেসির পায়ে বল দেখছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, আনন্দ প্রকাশ করছেন, অনেক আতশবাজিও করছেন। আমরা থেমে থেমে রাজশাহীর আকাশে দেখছি আতশবাজিও হচ্ছে, পটকা ফুটছে। শুধু রাজশাহী শহর নয়, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন সড়ক ঘিরে বড় পর্দায় যে খেলা দেখানোর যে উৎসব, সেটি আসলে শহর জুড়ে একটা নগরীতে, উৎসবের নগরীতে পরিণত হয়েছে। শুধু সেই ডালাসে খেলা হলেই কিন্তু সেই স্টেডিয়ামে বসে খেলা দেখার মতোই আনন্দ উপভোগ করছেন রাজশাহীর দর্শকরা। আসলে বিরতির পরে নতুন করে আবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। সেই খেলাটি চলছে এখনো। আর্জেন্টিনা যেহেতু এক গোলে এগিয়ে আছেন, সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত কি হয়, মেসির দল শেষ পর্যন্ত কোন দিকে যায়, সেটি নিয়ে মানুষের, দর্শকদের মধ্যে বা আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যে এখনও কিন্তু উৎকণ্ঠা কাজ করছে, এবং সবার চোখে মুখে সবারই দৃষ্টি কিন্তু আসলে আর্জেন্টিনার বলের দিকে বা মেসির পায়ের দিকে, যে সে কোন দিকে তিনি বল হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দেখছিলাম আর বলছিলাম যে শুধু তরুণ তরুণীরা না, বিশেষ করে শিশুরাও, যারা একেবারে শিশুরা, তারাও কিন্তু আসলে হাততালি দিচ্ছে, তারাও জার্সি পরে এসেছেন এবং নিজের প্রিয় দল, বিশেষ করে মেসির ভক্ত, সেই খুদে ভক্তরাও কিন্তু মেসিকে দেখে উল্লাস, আনন্দ প্রকাশ করছেন। সেটা অন্যরকম এক আসলে দৃশ্য। রাজশাহীতে যে আজকের এই খেলা প্রদর্শন হচ্ছে বিভিন্ন জায়গায়, বড় পর্দায়, সেই বড় পর্দায় প্রত্যেকটি জায়গায় আমি দেখছি, আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, প্রত্যেকটি জায়গায় আসলে মানুষের, দর্শকদের এবং ভক্তদের, বিশেষ করে আর্জেন্টিনার ভক্ত বেশি আমাদের বাংলাদেশে এই মুহূর্তে খেলাতেও সেটি আমরা দেখছি। সেই উপচে পড়া ভিড়, এবং প্রত্যেকে ঘর থেকে বেরিয়ে আসলে যে যেখানে পারছেন আসলে খেলা দেখছেন, উপভোগ করছেন। এবং রাজশাহীতে তীব্র গরম হলেও সেই গরম উপেক্ষা করে মানুষ আসলে এসে এই মাঠে, অর্থাৎ বিভিন্ন যে যেখানে পাচ্ছেন সেখানে আসে বড় পর্দায় একসাথে, এক হাতে এক পায়ে তোলে, একই সাথে করতালি দিয়ে সেই খেলা উপভোগ করছেন রাজশাহীর দর্শকরা। এই খেলার মাঝে আরেকটি দর্শকদের আরেকটি বিষয় দেখছি। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ঢাকার বাইরে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সেলিম, জানাচ্ছিলেন আর্জেন্টাইন ফ্যানদের উন্মাদনা সম্পর্কে। এবার আমরা যেতে চাই বরিশালে, সেখানে আমাদের আরেক সহকর্মী আছেন। আপনার কাছে এটা জানতে চাই যে আসলে ছোট বড় প্রত্যেক বয়সী মানুষই কিন্তু আসলে খেলা দেখতে এসেছে, দর্শকদের উন্মাদনা আসলে কেমন দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে জানাবেন দর্শকদের।
আপনাকে ধন্যবাদ। আসলে সারা দেশের মতো কিন্তু বরিশালেও উচ্ছ্বাস চলছে। ইতিমধ্যে কিন্তু আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার জালে একটি গোল ইতিমধ্যে কিন্তু দিয়ে দিয়েছে, ফলে বরিশালের দর্শকরা কিন্তু উচ্ছ্বসিত। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের কেন্দ্রবিন্দু অর্থাৎ টাউন হলে। এখানে সিটি কর্পোরেশনের উদ্যোগে বড় পর্দায় খেলা প্রদর্শন করা হচ্ছে। সবগুলো খেলাই কিন্তু প্রদর্শিত হয়েছে। আজকে যেহেতু বলা চলে এই সময়ের সবথেকে জনপ্রিয় দল আর্জেন্টিনার খেলা চলছে, ফলে এই মাঝ রাতেও কিন্তু হাজারো দর্শক এখানে রয়েছেন এবং তারা প্রত্যেকটি ড্রিবলিংয়ে এবং যখনই পর্দায় মেসিকে দেখছেন তখনই কিন্তু তারা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন এবং মুহূর্তে মুহূর্তে কিন্তু এই উচ্ছ্বাস আরো আনন্দ ছড়িয়ে দিচ্ছে। ফলে বরিশালে যদি বিশ্বকাপের আনন্দের কথা বলতে যাই, এখানে কিন্তু আসলে সবাই উচ্ছ্বসিত এবং শুধুমাত্র এই টাউন হলে নয়, আমরা এটি জেনেছি সরকারি ব্রজমোহন কলেজে, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে কিন্তু বড় পর্দায় এবং ব্যক্তি উদ্যোগেও কিন্তু মানুষেরা বিভিন্ন রাস্তার মোড়ে মহল্লার মোড়ে কিন্তু এই খেলা দেখছে এবং খেলার বিশ্বকাপের যে উন্মাদনা সেটি যে শুধুমাত্র স্টেডিয়ামে তা কিন্তু নয়, তা কিন্তু ছড়িয়ে পড়েছে এই নদী বিধৌত বরিশালেও। আমরা এখানে এসে যেমনটি দেখেছি যে ঠিক 11টার আগে থেকেই কিন্তু মানুষ জড়ো হতে শুরু করে এবং তাই এখন পর্যন্ত কিন্তু রয়েছে এবং এই যে মানুষ আসছেন এবং তারা জড়ো হচ্ছেন এবং তারা প্রত্যেকটি খেলা উদযাপন করছেন। এক কথায় শুধুমাত্র যে এখানে আমরা এসে যেমনটি দেখেছি যে শুধুমাত্র আর্জেন্টিনার সমর্থক তেমনই কিন্তু নয়, অন্য যে দলের সমর্থক তারা কিন্তু রয়েছেন এবং বিশেষ করে দর্শকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আসলে মেসির যে জাদুকরি খেলা, সেই জাদুকরি খেলা দেখতেই কিন্তু তারা এখানে এসে এই মাঝরাত পর্যন্ত অপেক্ষা করছেন। আমরা এখানে শুধুমাত্র পুরুষ দর্শক নয়, নারী শিশু সবাইকেই কিন্তু এখানে আমরা দেখতে পাইছি এবং তারা যেমনটি বলছিলাম, তো আসলে যে প্রত্যেকটি বলের ডিবলিং, বলের পাসিং তারা কিন্তু উৎসাহের সাথে উদযাপন করছে এবং প্রত্যেক বলে বলে যেটাকে বলা হয় তাকে তারা বলছেন এবং তারা নিজেদের দল যে বিশ্বকাপ জেতে তেমন সমর্থন তেমন আলোচনা কিন্তু আমরা দেখছি। এই আলোচনা যে শুধুমাত্র আজকেই এখানে এমনটি কিন্তু নয়, এর আগের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন যে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে সেখানেও কিন্তু আমরা এই একই আলোচনা শুনতে পেয়েছি। ফলে আজকের খেলাটি কিন্তু এক ধরনের উৎসাহের মধ্য থেকে চলছে এবং মানুষ যেটি বলছেন যে বরিশালের মানুষ কিন্তু আর্জেন্টিনার সমর্থক খুব বেশি এবং এই সমর্থনের মধ্য থেকে তারা কিন্তু প্রত্যেকেই চাইছেন যে তাদের দল এবারের মতো করেও কিন্তু বিশ্বকাপ জিতবে। এর আগেও যেভাবে বিশ্বকাপ জিতেছে ঠিক একইভাবেই কিন্তু আর্জেন্টিনা জিতবে এবং আর্জেন্টিনার শুধুমাত্র নয়, বিশ্বকাপে যে এই বিস্ময়কর খেলোয়াড় মেসি তিনি কিন্তু আজকে খেলছেন, ফলে আলাদা একটি আগ্রহ কিন্তু কাজ করছে এবং এই আলাদা আগ্রহ এক ধরনের উন্মাদনা তৈরি করেছে এবং এখানকার যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আজকে অস্ট্রিয়াকে পরাজিত করার পরে বিজয় মিছিল করার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছেন। আমরা সেই মিছিলে বা তাদের যে এই যে উৎসাহ উদযাপন সেটিতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য কিন্তু আমরা দেখেছি বরিশালে এই যে সদর রোড সহ গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছেন এবং তাদের তৎপরতাও কিন্তু চোখে পড়ার মতো। আমরা কথা বলেছিলাম এখানকার নগর পুলিশের কমিশনারের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে
খেলার এই উন্মাদনা যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করে, সেজন্য কিন্তু তারা তৎপর রয়েছে এবং তারা বাড়তি নজরদারিও রাখছেন এবং এই খেলা যেন মানুষ নিরবচ্ছিন্নভাবে দেখতে পারে, উপভোগ করতে পারে, সেজন্য কিন্তু এক ধরনের নিরাপত্তা বলয়ও কিন্তু তৈরি করা হয়েছে এবং নগর কর্তৃপক্ষের উপভোগ্য করার জন্য বিভিন্ন স্থানেই বড় পর্যায়ে খেলা দেখার ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছে। ফলে তোয়া এটুকু বলা যায় যে বরিশালে আজকে সারা শহরের যারা ফুটবল প্রেমী রয়েছেন, ফুটবল উন্মাদনায় যারা ভেসে রয়েছেন, তারা কিন্তু আজকে সারা রাতই জেগে রয়েছেন এবং এই আজকের খেলার আলোচনা শুধুমাত্র সন্ধ্যা থেকে নয়, আরও আগে থেকেই কিন্তু চলছে। আমরা এখানে এসে দেখেছি আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি ব্রাজিলের সমর্থকরাও কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু এসে বলছেন যে তারাও চাইছেন যে আর্জেন্টিনা ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপে খেলবে এবং তাদের যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তা উপভোগ করবে বাংলাদেশের মানুষ, বরিশালের মানুষ। এই ছিল বরিশাল থেকে ফুটবল উন্মাদনার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই টাউন হল মিলনায়তন থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আর্জেন্টিনার খেলার বিষয়ে, দর্শকদের উন্মাদনার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবারে আমরা যেতে চাই কুমিল্লায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মারুফ। মারুফ, কেমন দেখছেন ভক্তদের উন্মাদনা? কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত দর্শকদের জানাবেন। বিশ্বকাপের যে উন্মাদনা, তো হয় একেবারে বলা চলে যে কুমিল্লা অঞ্চলে এর আগে এত মানুষ ফুটবল খেলা দেখতে এসছে এমন কোনো রেকর্ড আমরা শুনতে পাইনি। কিন্তু এবারের ফুটবল বিশ্বকাপটা আসলে পুরোপুরি যে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে সেই কথা কিন্তু একেবারে বলা চলে যে এই টিভির যে স্ক্রিন সেটি দেখলেই বোঝা যায়। কারণ প্রত্যেকটি এলাকায় আমরা দেখেছি যে জায়ান্ট স্ক্রিনে যেই রকম মানুষের ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা, মানুষের যে দেখার যে আগ্রহ, সেটি কুমিল্লা টাউন হল মাঠে আসলে দেখা যায়। তো আমরা কিছুক্ষণ আগেই দেখেছি মেসির জাদুকরি পায়ের যে জাদুকরি ছোঁয়া, একেবারে বলা চলে যে বিশ্বকাপের যে পূর্ণতা, আর্জেন্টিনা দলের যে পূর্ণতা সেটা কিন্তু দিয়েছে এবং ইতিমধ্যেই দেখেছিলাম যে আরেকটি ঝলক কিন্তু দেখিয়ে দিয়েছে এবং পুরোপুরি বলা চলে যে আর্জেন্টিন দর্শকদের যে স্বস্তি একেবারে আজকের এই ম্যাচের প্রথমার্ধেই কিন্তু সেটি নিশ্চিত হয়ে গেছে। বলা চলে একটি গোল যখন অস্ট্রিয়ার গোলবারে প্রবেশ করে গিয়েছিল, বলা চলে যে আর্জেন্টিনার একটি ক্ষুদ্র অংশ হিসেবে পরিণত হয়েছিল কুমিল্লার এই টাউন হল মাঠ। এবং আমরা দেখেছি হাত উঁচিয়ে আর্জেন্টাইন দর্শকরা হাত উঁচিয়ে কেউ তাদের গায়ের যে জার্সি আর্জেন্টিনা সেটি খুলে ঘুরিয়ে ঘুরিয়ে তারা কিন্তু উচ্ছ্বাস করছিলেন। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে শহরে রানাচ্ছে কানাচ্ছে যেখান থেকেই দর্শকরা খেলা দেখছিলেন সেখান থেকেই কিন্তু বাজি ফুটছিল এবং তাদের যে উন্মাদনা, তাদের যে উচ্ছ্বাস কতটুকু সেটি কিন্তু তারা বুঝিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে আমরা যখনই লাইভে যুক্ত হব তার আগেই আর্জেন্টাইন দর্শকরা উন্মাদনায় ফেটে পড়ছিল। মেসি মেসি বলে কোথাও কোথাও আর্জেন্টিনা আর্জেন্টিনা ভ্যামোস ভ্যামোস বলে স্লোগান দিচ্ছিল। এবং এই যে কুমিল্লা টাউন হল মাঠ, এই টাউন হল মাঠ মনে হচ্ছিল যে আমেরিকার একটি মিনি স্টেডিয়ামে রূপান্তরিত হয়েছিল কিছুক্ষণ আগে। আমরা দেখছিলাম যে বিশ্বকাপের যে অন্যতম প্লেয়ার, অর্থাৎ রেকর্ডের পর রেকর্ড যিনি গড়ে যাচ্ছেন লিওনেল মেসি, তার যে জাদুকরী স্পর্শ যে প্রথম গোলটি হয়েছিল আর্জেন্টিনার, সেই প্রথম গোলে তিনি কিন্তু একেবারে বলা চলে যে আর্জেন্টিনার যে দর্শকরা তারা কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েছিল। আমরা যদি একটু দেখাতে চাই, এই যে দেয়ালের উপর থেকে অনেকে খেলা দেখছে, এই যে যদি একটু জুম করে দেখাতে চাই, দেয়ালের উপর থেকে কাউকে দেখছিলাম যে আমরা ভবনের উপর থেকে জানলার ফাঁক দিয়ে তারা এই যে খেলা দেখার যে আনন্দটুকু সেটুকু কিন্তু তারা ভাগ করে নিচ্ছিলেন। তো আমরা যখন এই জায়গাটিতে আসছিলাম আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে আর্জেন্টাইন
আর্জেন্টাইন দর্শকরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে কুমিল্লার এই টাউন হল মাঠে এসে উপস্থিত হচ্ছে এবং যখনই অস্ট্রিয়ার পক্ষ থেকে কোনো আক্রমণ আমরা দেখছি যে আর্জেন্টিনার গোল বারের দিকে বল নিয়ে এগোচ্ছে কোনো প্লেয়ার, তখনই কিন্তু আমরা দেখছিলাম যে মাথায় হাত উঠিয়ে যে আর্জেন্টাইন দর্শকদের যে হতাশা, তারা কিন্তু সেই হতাশা প্রকাশ করছিলেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম এই খেলা উদযাপন, খেলা দেখতে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেমন খেলা দেখছে, ঠিক তেমনি কুমিল্লা অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে যে যখন প্লেয়াররা দেখতে এসছেন, বিভিন্ন আমরা খুদে ফুটবলারদের দেখেছি, স্থানীয় ফুটবলার এসছেন, বিভিন্ন জায়গা থেকে সরকারি চাকরিজীবীরা এসছেন, বেসরকারি চাকরিজীবীরা, শ্রমজীবীরা এই টাউন হল মাঠে এসছে। এবং যদি একটু জানাতে চাই, অনেককে দেখেছি আমরা যে শিশু সন্তানকে সাথে নিয়ে তারা এই কুমিল্লা টাউন হল মাঠে এসে উপস্থিত হয়েছে এবং তাদের খেলা দেখার যে উচ্ছ্বাস সেটি কিন্তু তারা দেখছে। প্রত্যেকটি মুহূর্ত এই যে জায়ান্ট স্ক্রিনের দিকে তাকিয়ে প্রত্যেকটি মুহূর্ত তারা উদযাপন করছেন। আমরা দেখছিলাম যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছিলেন এই কুমিল্লা টাউন হল মাঠে এবং তার সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন অঞ্চল থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা এসছে, তাদের সঙ্গে আমরা দেখেছি যে মেয়েরাও বিভিন্ন অঞ্চল থেকে খেলা দেখতে এসছেন। এবং এই যে খেলা দেখার যে উচ্ছ্বাস আমরা দেখেছি, যখন লিওনেল মেসি তার যে বিশ্বকাপের যে উন্মাদনার যাত্রা শুরু করেছিলেন গত ম্যাচে 3টি গোলের মাধ্যমে, সেই যে একটি গোল দিয়ে আজকের ম্যাচের যে যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রা কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে। তখন কিন্তু পুরো টাউন হল মাঠে আমরা দেখেছি আর্জেন্টিনা নীলে নীলে ছেয়ে গেছে এবং প্রত্যেকটি এলাকায় আমরা দেখেছি আর্জেন্টিনার পতাকা ঝুলছে, শিশুরা খেলা দেখতে এসছে, অনেকে দেখছি আমরা খেলা শুরুর পর এই টাউন হল মাঠে এসে উপস্থিত হচ্ছে। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার আমরা যেতে চাই চিটাগংয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী মিজানুর। আমাদেরকে জানাবেন যে আর্জেন্টিনার উন্মাদনার কেমন অবস্থা দেখছেন, দর্শকরা কি বলছে এ বিষয়ে। বিশ্বকাপ ফুটবলের আমেজ, সেই আমেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়েছে। ভাই শোনা যাচ্ছে না? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া ম্যাচটি বড় পর্দায় দেখানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে শহীদ মিনারে হাজারো আর্জেন্টাইন সমর্থকরা জড়ো হয়ে বড় পর্দায় খেলা দেখছেন। শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আমরা খেলার প্রথমার্ধে দেখেছি আর্জেন্টিনা অস্ট্রিয়ার জালে একটি গোল প্রবেশ করতে সক্ষম হয়েছে, কিন্তু এখনো গোল দিতে পারেনি অস্ট্রিয়া। এই মুহূর্তে আমরা শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো। ভাই একটু কথা বলবো ভাই। এখন মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় রাত 8:55 ফ্লাইটটি সেখানে পৌঁছায়। এর আগে তিনি মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষ করে স্থানীয় সময় বিকেল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের ডালিয়ানের উদ্দেশ্যে রওনা দেন। চীন সফরের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ডালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান লিয়াওয়িং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং চীনের সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। রাষ্ট্রীয় এই সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চ পর্যায়ের বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনাও করবেন। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ায় বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুত্রজয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। লাল গালিচা, রাষ্ট্রীয় সম্মান আর দুই বন্ধুত্বপূর্ণ দেশের ভবিষ্যৎ সহযোগিতার নতুন প্রত্যয়। পুত্রজয়ার পেরদানা পুত্রা ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গার্ড অফ অনার ও দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্পন্ন হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় বহুল প্রত্যাশিত দ্বিপাক্ষিক বৈঠক। বন্ধ হয়ে থাকা শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মীদের বৈধকরণ, আটকে পড়া কর্মীদের সংকট নিরসনে খোলামেলা আলোচনা করেন দুই নেতা। I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open the labour market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agreed that recruitment should be transparent, fair and equitable. বাণিজ্য সম্প্রসারণ সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয় বৈঠকে। Our priority is to create jobs, attract foreign investment, and escalate economic growth. We are building a business-friendly environment and creating a new opportunity for investors. আর বাংলাদেশের প্রতি আগ্রহ ও সহযোগিতার পাশাপাশি বন্ধুত্বের বার্তা দেন মালয়েশিয়ার সরকার প্রধান। Of course, through our common effort to try and work in influence to resolve the predicament of refugees, Rohingya. বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল বিনিময় করা হয়। দূর প্রবাসে বসবাসকারী লাখো বাংলাদেশির চোখ আজ পুত্রজয়ার দিকে, কারণ এই বৈঠকের টেবিলেই উঠেছে তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ ও তাদের পরিবারের গল্প। মালয়েশিয়ার আকাশের নিচে আজ যেন জেগে উঠেছে এক টুকরো বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে হাজার মাইল দূরের দেশ এই মালয়েশিয়ার লাখো প্রবাসী আজ অনুভব করছেন বাংলাদেশ তাদের কাছেই আছে। এই সফর তাই শুধু কূটনীতি নয়, বরং প্রবাসীদের জন্য এক শেকড়ের গভীর টান। পাশাপাশি এই সফর আন্তর্জাতিক সম্পর্ক, বাণিজ্য এবং সহযোগিতার ক্ষেত্রে এক নতুন দুয়ার উন্মোচনের এক অনন্য অধ্যায় হিসেবে পরিগণিত হবে বলছেন প্রবাসীরা। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎ করেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে। পরে তিনি হোটেলে ফিরে বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এরপরই 18 ঘন্টার মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের উদ্দেশ্যে উড়াল দেন। জাকারি আহমেদ, স্টার নিউজ, মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ভাদি আমিন। জানান, বাণিজ্য সম্প্রসারণ সহ 9টি বিষয়ে দুদেশের সরকার প্রধান একমত হয়েছেন। সোমবার দুপুরে মালয়েশিয়ার হোটেল সাংগ্রিলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সহযোগিতায় দুদেশের শীর্ষ নেতা ইতিবাচক আলোচনা করেছেন। এই সফর ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে তৎপরতা ঠেকাতে 6 জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর, গাজীপুর ও গোপালগঞ্জে 30 জুন পর্যন্ত সেনা মোতায়েন থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচ্ছিন্ন মিছিল ও নাশকতার আশঙ্কার মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সরকার। রোববার ঢাকায় 18,000 পুলিশ সদস্য মোতায়েনের পর সোমবার 6 জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতা ঠেকাতে ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে সেনা সদস্য।
তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আগের যে কোনো সময়ের তুলনায় দেশের পরিস্থিতি এখন ভালো। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। সত্যিকার ডাটা, তথ্য, রিপোর্ট সবকিছু বিশ্লেষণ করে দেখুন, বিগত যে কোনো সময়ের তুলনায় অন্যান্য বৎসর এবং মাসওয়ারি অপরাধ চিত্র আমাদের এই সময়ে অনেক কম। আগামী 23 জুন 11 দলীয় ঐক্যের সমাবেশ ঘিরে উদ্বেগের কারণ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, দুই একটা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতার সৃষ্টির পায়, তারা করলেও করতে পারে। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায় ইন এইড টু সিভিল পাওয়ার। এদিকে গাইবান্ধা ইস্যুতে সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভাইরাল হওয়া চৈতালি চক্রবর্তীর বক্তব্যকে স্লিপ অব টাং হিসেবেও উল্লেখ করেন তিনি। তাদের পক্ষে তাদের অনেক দাবি দেওয়া আছে বিভিন্ন বিষয়ে, সেগুলো নিয়ে তারা কথা বলেছে। আমরা সহযোগিতা চেয়েছি আমাদের যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল থাকে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল নৈরাজ্যে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। এ অবস্থায় সরকারের 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনতে দিচ্ছেন রাজনৈতিক সমাধানের পরামর্শ। গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিল, আর সেখান থেকে পুলিশকে দেয়া হয় হুমকিও। 23 জুন দলটির 77তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এই ঝটিকা মিছিল নতুন করে আলোচনা এলেও গত 1 মাস ধরে নানা জেলায় সড়কে দেখা মিলেছে নেতাকর্মীদের। 5 আগস্ট সরকার পতনের পর 2025 সালের 12ই মে কার্যক্রম নিষিদ্ধ হয় আওয়ামী লীগের। এতে সামাজিক মাধ্যমে সরব হন নেতাকর্মীরা। চলতি মাসে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগের ব্যানারে দেয়া হয় স্লোগান। কুমিল্লায় শতাধিকের নামে হয়েছে মামলাও। এ অবস্থায় নাগরিক নিরাপত্তায় 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এটি সাধারণ মানুষের নিরাপত্তা কিংবা নাগরিক নিরাপত্তার প্রশ্নে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করাটা প্রয়োজন। তবে এটিও ঠিক যে আসলে যে বিষয়গুলো রাজনৈতিক, সেটি রাজনৈতিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের উদ্বেগ কাটাতে রাজনৈতিক উদ্যোগও চাইছেন বিশ্লেষকরা। যে কারণে আপনি সেনাবাহিনীকে নিয়োজিত করছেন, সেই কারণটা জাতীয় স্বার্থে অবশ্যই হতে হবে, কিন্তু এটা যদি রাজনৈতিক কারণে যদি হয়ে থাকে, সাধারণ জনগণের মনেও প্রশ্ন আসবে যে এর সাথে জাতীয় স্বার্থ কিভাবে সম্পৃক্ত। সেই সোমবার রাজধানীর ধানমন্ডি থেকে 10 জন সহ গত 10 মাসে দলটির প্রায় 3000 নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ ডেকেছে 11 দলীয় ঐক্য। গতকাল সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল ঘটনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত 9:30 নাগাদ এ ভূমিকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র 16 কিলোমিটার। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে মাত্র 16 কিলোমিটার উত্তর পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। গভীরতা কম হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্তে ঝাঁকুনি বেশ স্পষ্টভাবেই বোঝা গেছে। হুট করে এই কম্পনের ফলে ঢাকার বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে 18 জুন রাত 9:29 4.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া গত 11 জুন রাত 9:40 4.5 মাত্রার ও গত 7 জুন
রাত 11:37 5.6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেই হিসাবে এই নিয়ে জুন মাসেই 3 বার ভূমিকম্প অনুভূত হলো। চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আইনের শাসনের কারণেই আটক করা হয় এমপি পুত্রকে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার আটক করা হয় নারায়ণগঞ্জ 3 আসনের সরকার দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকলেও এ নিয়ে সরাসরি কিছু বলেনি পুলিশ। অনেকেই অভিযোগগুলো করেছে, স্পেসিফিক আমি কারো নাম বলবো না। আমরা অভিযোগগুলো পেয়েছি, কিন্তু তারা এখনো মামলা করার জন্য আসেনি, কিন্তু অভিযোগ জমা দিয়েছে। আটকের পর ঢাকায় মিন্টু রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। জানিয়ে খুদে বার্তাও দেয় পুলিশ সদর দপ্তর ও ডিএমপি। তবে রাত 1টা নাগাদ তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের ডিবি তারা নিয়ে আসে এবং গতকাল রাত 1টার দিকে তাকে মুচলেকা দিয়ে আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকের পরপরই জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয় সজীবকে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সজীবের আটক হওয়া বাকিদের জন্য একটি সতর্কবার্তা। নারায়ণগঞ্জ 3 আসনের এমপির ছেলের কি কোনো বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তারা নিয়ে এসছে, জিজ্ঞাসাবাদ করেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, বড় অভিযোগ না থাকলে সরকার দলীয় একজন সংসদ সদস্যের ছেলেকে আটক করত না ডিবি। সাধারণ মানুষ যা বোঝার সেটা বুঝবে এবং এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ যদি ঊর্ধ্বতনরা না নেন তাহলে কিন্তু এইগুলি নেতিবাচক প্রচারণার অংশ হয়ে যাবে। শুধু নেতিবাচক প্রচারণা না, মানুষ বদ্ধমূল ধারণা করবে যে মন্ত্রী এমপির ছেলেরা আইনের ঊর্ধ্বে থাকে। দুর্ভাগ্য কি, প্রধানমন্ত্রী ছাড়া আর কাউকে তো আমাদের বলার জায়গাটা থাকছে না। না হলে বলতাম স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগ নেবেন। বিভিন্ন গণমাধ্যম বলছে, নারায়ণগঞ্জ এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে এমপি পুত্র সজীবের বিরুদ্ধে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, আমরা সংবাদের শেষ প্রান্তে চলে এসেছি। তার আগে আমরা একটু বিশ্বকাপ ফুটবলের খবর সম্পর্কে একটু জানতে চাই। এর জন্য আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মীর সাথে। তিনি আছেন আমাদের সহকর্মী রাজশাহীতে। আমাদেরকে জানাবেন আসলে কি অবস্থা আর কি শেষ মুহূর্তের খেলার। সবুজ, কি তথ্য আছে আপনার কাছে খেলা নিয়ে? সর্বশেষ সবুজ জানাবেন দর্শকদের। খেলা কিন্তু একদম শেষের দিকে, এখন পর্যন্ত আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে রয়েছে। তবে এখানের আসলে যে উন্মাদনা, সেটা কিন্তু ম্যাচের আগে থেকেই কিন্তু তাদের জয় পাওয়ার মতো একটা উন্মাদনা। আসলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আসলে এবছর বিশ্বকাপ উন্মাদনার জন্য যে একটা অনন্য দৃষ্টাপনা কিন্তু তারা আসলে এবার স্থাপন করেছে। আমি একটু আমাদের ক্যামেরায় আসলে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আসলে কি পরিমাণে দর্শক এখানে আসলে জড়ো হয়েছেন। আমরা এর আগেও কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যুক্ত ছিলাম এবং যখনই আসলে গোল একবার হয়েছে, তবে শুধুমাত্র গোল হলেই না, কখনো যদি আর্জেন্টিনা আক্রমণে যাচ্ছে বা মেসি পায়ে বল যাচ্ছে, কখনো একটা বল ক্লিয়ার হচ্ছে, তখনই কিন্তু আর্জেন্টাইন ফ্যান যারা রয়েছে তারা কিন্তু এখানে হই হুল্লোড় শুরু করে দেন। এখানে আসলে এখানে না আসে আসলে বোঝার উপায় নেই। এখানে মনে হতে পারে যে এটা আসলে বাংলাদেশ নাকি একখণ্ড আর্জেন্টিনায় আসলে পরিণত হয়েছে এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী কিন্তু আসলে তারা একসাথে বসে এই মুহূর্তে খেলা দেখছে, খেলার শেষ পর্যায়ে, এবং তারা এই জয় নিয়ে বাসায় ফিরবে। আর্জেন্টিনার জয় 1-0 গোলে এগিয়ে রয়েছে অস্ট্রিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচে যদিও আর্জেন্টিনা একটা বড় জয় পেয়েছিল, তবে দ্বিতীয় ম্যাচে তাদের জয় তুলতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে। প্রথমে একটা পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি, তবে দ্বিতীয় গোলটা কিন্তু পরের গোলটা, একমাত্র গোলটা যে ম্যাচের, সেটা কিন্তু লিওনেল মেসিরই করা, এবং এই গোলের মাধ্যমে কিন্তু তিনি এই মুহূর্তে বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি গোল স্কোরার হয়ে গেছেন। তিনি এই মুহূর্তে তালিকার শীর্ষে রয়েছেন মিরজাভ ক্লোজাকে টপকে। এবং আর্জেন্টিনা ম্যাচের হয়তো খুব বেশি সময় নেই। যারা দর্শক রয়েছেন এখানে আর্জেন্টিনার পাশাপাশি কিন্তু ব্রাজিলেরও বেশ কিছু সমর্থক রয়েছেন যারা আসলে এখানে জড়ো হয়েছেন আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার ম্যাচটা দেখার জন্য। এবং এখানের যে উন্মাদনা, এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে উন্মাদনা, সেটি কিন্তু শুধু বাংলাদেশ নয়, বিশ্ব মিডিয়ায় কিন্তু পৌঁছে গেছে।
ইতালিয়ান বিখ্যাত সাংবাদিক ফেব্রিজো রোমানো, তিনিও কিন্তু এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বকাপ ঘিরে যে উন্মাদনা সেটি নিয়ে পোস্ট করেছেন। এছাড়াও নেইমার জুনিয়র, তার চোখেও কিন্তু পড়েছে এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বকাপ ঘিরে যে উন্মাদনা। ব্রাজিলের যে ম্যাচ ছিল, দ্বিতীয় ম্যাচ তারা যেটি খেলেছিল। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আরেক সহকর্মী আছেন সেলিম। সেলিমের কাছ থেকে জানতে চাই আসলে খেলার শেষ মুহূর্তে দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন, কি তথ্য আছে? রাজশাহী জুড়ে যে আর্জেন্টিনা এবং মেসিকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল রাজশাহীর দর্শকদের, মেসি আসলে শেষ পর্যন্ত সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারছেন সেটি এখন দেখার জন্য উন্মুখ হয়েছেন দর্শকরা। কারণ প্রথমে মেসি যে পেনাল্টি মিস করেছিল, তারপর খানিকটা জ্বলে ওঠার পর আবারও অনেকটা নিষ্প্রভ মেসিকে দেখছেন আসলে রাজশাহীর দর্শকরা। সেই নিয়ে আসলে একেবারেই হতাশা আমরা দেখছি এই মুহূর্তে প্রত্যেকটি দর্শকের বা মেসি ভক্ত এবং আর্জেন্টিনা যারা ভক্ত আছেন তাদের চোখে মুখে উৎকণ্ঠা এবং সবার মুখে সেই মেসির দিকে তাকিয়ে আছেন সবাই। তারা প্রত্যেকে চাইছেন যে মেসির জ্বলে ওঠাটা তারা হয়তো শেষ পর্যন্ত দেখতে পাবেন কিনা। যদিও এই খেলায় মেসিতে গোলের দিক থেকে এগিয়ে গেছেন, তার ক্যারিয়ারে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন, কিন্তু দর্শকদের চাহিদা কতটুকু, দর্শকদের প্রত্যাশা কতটুকু মেটাতে পারছেন সেটি কিন্তু এখনও ঠিকঠাক মতো বলা যাচ্ছে না। কারণ এখনও খেলা প্রায় শেষের দিকে, শেষ মুহূর্তে আসলে গোল একটি মাত্র গোল হওয়ার পরে এখন পর্যন্ত আর কোনো গোল হয়নি। এই নিয়ে দর্শকদের মধ্যে চরম হতাশা, চরম ক্ষোভ, এবং তারা আশা করছিলেন মেসি যেভাবে গোল দিবেন এবং অন্তত একাধিক গোল করতে পারবেন, কিন্তু সেটি এখন পর্যন্ত আসলে। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের দেশে প্রবাসীর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।